শীতকাল মানেই তো ঘুরতে যাওয়া। আর এবারে প্রথম ট্যুর আমি, আমার দিদি আর আমার জামাইবাবু মিলে বেরিয়ে গেছিলাম ঘুরতে। যাচ্ছিলাম কানকিনাথে। আর এই পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। গুড মর্নিং বন্ধুরা, এটা আমরা এখন ইসলামপুর পার হচ্ছি। আর কানকিনাথ মন্দিরটা হচ্ছে শিলিগুড়ি বিধাননগর থেকে ক্রস করে রায়গঞ্জ হয়ে ইসলামপুর হয়ে পরে কানকিনাথটা পড়ে। কানকিনাথে কানকি মন্দিরটা হচ্ছে খাটু স্বামীর মন্দির। আর এই আমাদের যাত্রা শুরু হলো। আমার দিদির বাড়ি থেকে কানকিনাথ মন্দিরটা প্রায় 2 ঘন্টার রাস্তা। আর আমাদের গাড়ি করেই আমরা বেরিয়ে গেছিলাম। বেটা রাস্তাতেই ওর শরীরটা খারাপ লাগছিলো, তাই ও ঘুমিয়ে পড়েছিল। আর সেদিনকে আমি আমার দিদির বাড়িতে গিয়েছিলাম। যাওয়ার পরেই শুনি আমার জামাইবাবু মানে জিজ, আমি জিজ বলি নাকি, উনি নাকি ঠিক করেছে ঘুরতে যাবে। তো ভালোই হলো, একদিনে আমার দুটো কাজ হয়ে গেল। তো রেডি হয়ে আমরা এবার বেরিয়ে পড়লাম মন্দিরে। আর সেদিনকে ছিল মঙ্গলবার, আমার ছিল ভেজ। তো সকালে দিদিবাড়িতে টিফিন করে আমরা বেরিয়ে পড়ি। এই যে মন্দির, আমার মন্দিরে চলে আসছি। এখন হয়তো পার্কিং এ গাড়ি ঢুকাবে, তারপরে আমরা ঢুকবো। এই পার্কিংটা বিশাল বড় মন্দিরের ভিতরে। গাড়িটা রাখবো না এই জায়গায়। মন্দিরে এখানে জুতো পরতে লাগে। ওখানে ঢুকেই আমরা আগে পুজোর সরঞ্জাম নিয়ে
ঢুকে তারপর নারকেলের একটা জায়গা ছিল, সেখানে নারকেল ফাটানো হয়। আর আমি দিদি সেখানে পুজো দিই। ভীষণ ভিড় ছিল সেদিনটা। আমি প্রথমবার গেছি খাটু শ্যাম মন্দিরে। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা ঘোরাঘুরি করলাম। সেখানে একটা পার্কে ছিল বাচ্চাদের জন্য, বাচ্চারা সেখানে খেলতে পারবে এবং অনেকটা স্পেস নিয়ে এই মন্দিরটা। আর এই খাটু শ্যাম মন্দিরটা আমি প্রথম আসলাম, মানে আমি কখনোই খাটু শ্যাম মন্দিরে যাইনি, এই প্রথমবার খাটু শ্যাম মন্দিরে আসা। আর জায়গাটা এত সুন্দর, আমার ভীষণ ভালো লেগেছে। এখানে আরাম করে তোমাদের 3-4 ঘন্টা কেটে যাবে। এবং এখানে পাশে ভবনও আছে, বিয়েও হয়, রেস্টুরেন্ট আছে ভেজ। তো সেখানে আমরা সেরকম কিছু খাইনি। ওখান থেকে বেরিয়ে আমরা বাইরে জাস্ট টিফিন, হালকা একটা টিফিন করেছিলাম। অনেকটাই রাত্রি হয়ে গেছিলো, বিকজ আমি কালচিনি থেকে যখন শিলিগুড়ি যাই সকালবেলা অনেকটা জার্নি করেছি, তারপরে সেখান থেকে আবার গাড়ির জার্নি। ভীষণ আমি টায়ার্ড ছিলাম। বাচ্চাদের ছোটো পার্কটাও ভীষণ ভালো ছিল, অনেক বাচ্চা খেলছিল এখানে। আর আমার বেটা তো বুঝতে পারছি স্লিপার ছাড়ছিল না, আমাদের লেট হয়ে যাচ্ছিলো, তাও সন্ধ্যা প্রায় তখন। ব্লগ কিনতে এভাবেই গেছে। আর এরপর আমার বাড়ি চলে যাবো। ওকে আমি জোর জবরদস্তি করে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে, কারণ ওখান থেকে যাবেই না।